আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুজাহিদ, বাংলাদেশ রাজশাহী থেকে বলতেছি। আহ, বলেন। আমি মাস্টার্সে পড়াশোনা করছি। আর আমার মাশাআল্লাহ। মেজর হইতেছে ফাইন্যান্স। আমার পড়াশোনা খুব শীঘ্রই শেষ হবে। আল্লাহ আহ, কবুল এখন আমি আল্লাহ কবুল ইনশাল্লাহ করুন, এই দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। বলেন। আমি ব্যাংকে কাজ করব না, যেহেতু সেখানে সুদের কাজ কারবার হয়। তাই আমি ব্যাংকে? চিন- তাই আমি চিন্তা করতেছি যে কোনো কোম্পানিতে হিসাব রক্ষক হওয়ার চেষ্টা করব। তাই আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরিকল্পনা করছি। হুম। এখন আমার প্রশ্ন হলো, বেশিরভাগ কোম্পানি মূলধনের জন্য থেকে ঋণ এবং ব্যাংকের সাথে অন্যান্য লেনদেন থাকে। তাই কোম্পানির হিসাব রক্ষক অন্যান্য লেনদেনের সাথে সুদও রেকর্ড করে থাকে সব। এখন হিসাব রক্ষক এবং অডিটরের চাকরি কি হালাল হবে, যেহেতু সরাসরি সুদের জি, জি, জি। হিসাব করতে হয়? দেখেন, চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন আর অডিটর কাজ করবেন, এই কাজগুলি হালাল। কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠান হালাল কাজ করছে না হারাম কাজ করছে, এটা দেখার বিষয় আছে। যদি পুরোটাই হারাম হয়, যেমন ব্যাংকের সিস্টেমটা হচ্ছে সুদি, সুদি ব্যাংকের যে সুদের ওপর নির্ভরশীল সেসব সুদি ব্যাংক। সুতরাং সুদি ব্যাংকে চাকরি করা, কোন রকমের সহযোগিতা করা, কোনটাই জায়েজ নয়। কিন্তু আপনি যখন অন্য কোনো কোম্পানির আপনি অডিট করবেন, তখন আপনি তাদের হিসাব, বাৎসরিক হিসাব অডিট করছেন আপনি। আর তারপরে তাতে আপনার সরাসরি হারামের সাথে আপনি ইনভলভ না। জি, সরাসরি আপনি হারামের সাথে জড়িত না, কারণ সেই প্রতিষ্ঠান যে আছে সেটা হয়তো হালাল প্রোডাক্ট করছে। সিমেন্ট কোম্পানি, আপনার অন্য কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি হইতে পারে, যে কোনো কাজের কোম্পানিও। আর কাজের শেষ নাই, কিন্তু মূলত তার কাজগুলি হালাল। এখন সেই কোম্পানি হয়তো কিছু লোন নিয়ে ব্যবসা করছে, সেই কোম্পানি লেনদেন করছে সুদী ব্যাংকের সাথে, তাতে কোনো যায় আসে না। আপনি সরাসরি সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করছেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, দুটোতে পার্থক্য রয়েছে। যেমন একজন দিনমজুর করে, সহজ ভাষায় বলি, একদম সহজ উদাহরণ দিয়ে, দিনমজুর করে। সে কেউ গ্রামের যাদের বাড়িতে দিনমজুর করে সেই ব্যক্তি তালাশ করবে যে আহ কে সুদি কারবার করে, ওর বাড়িতে আমি দিনমজুরি করব না। অথবা একজন রিক্সা চালক ব্যক্তি খোঁজ নেবে যে আপনার ব্যবসা বাণিজ্য কি, যদি আপনার ব্যবসা বাণিজ্য হারাম হয় তাহলে আপনাকে আমি রিক্সা উঠাবো না। না, মোটেই না। রিক্সাকে রিক্সাতে উঠানো জায়েজ, দিন মজুর করা জায়েজ, যদি তার কাজটা জায়েজ হয়। কিন্তু রিক্সাওয়ালাকে যদি বলে যে চলো আমাকে বেশ্যালয়ে পৌঁছে দাও, বেশ্যাখানা পৌঁছে দাও, আমাকে মদের দোকানে পৌঁছে দাও, এইভাবে বলে, তখন জায়েজ না। তখন জায়েজ না। আশা করি বুঝতে পারছি। সুতরাং আপনি যে কাজটা করতে চাইছেন করুন, আল্লাহ বরকত দান করুন। যে হালাল রুজির চেষ্টা আছে, এটা আপনার ইমানের পরিচয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, বারাকা দান করুন। আর হারাম থেকে বেঁচে থাকুন। জি, সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকুন। জি, আল্লাহ হেফাজত করুন। সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। জি।